ভালোই লাগছিল গল্প করতে। রোজই ভাবি সকাল সকাল একদম পুরো ঘুম থেকে উঠে ব্লগ শুরু করব, সেটা আর হয়ে ওঠে না কোনো দিনই। কিছু না কিছু কাজে ব্যস্ত হয়েই পড়ি। নমস্কার সবাইকে, আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। এখন বাজে 2:20 আর আজ হচ্ছে বুধবার। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলায় একবার ক্যামেরাটা অন করেও ছিলাম, তারপরে কি হলো কি জানি আবার বন্ধ করে রেখে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। এখন বাড়িতে রয়েছে বাবা আর আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে বাবা গেলো ব্যালকনিতে, আমি চলে এলাম একটু ছাদে। এই যে জামা কাপড়গুলো রেখে গেছি একটু মেলবো। সকাল থেকে অনেক কিছু ভেবে রেখেছিলাম, এটা করবো সেটা করবো, কিছুই হয়নি। ভেবেছিলাম আলমারিটা গোছাবো, জামা কাপড়ের যে অবস্থা হয়ে রয়েছে, ভাবলাম ফ্রিজটা গোছাবো, পরিষ্কার করবো, কিছুই হয়নি। মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি এসে আমার হাজব্যান্ড যায়নি আজকে, ও কল্যাণীতে গেল একটা কাজের জন্য, তো সেই জন্য আমি গেছিলাম স্কুলে নিয়ে। আসার পরে জলখাবার খেলাম, তারপরে বাবার একজন বন্ধু এলেন, তো বাবা তার সঙ্গে কথা বলছিলেন। তারপরে এলো পিসি, মানে আমার পিসি শাশুড়ি আর তার ননদ। ওই পিসিদের সঙ্গে গল্প করছিলাম, ভালোই লাগছিলো গল্প করতে। বিভিন্ন কথাবার্তা হচ্ছিলো মাকে নিয়ে, এমনি নর্মাল ঠাকুরের গল্প টল্প। এই করতে করতে বেশ অনেকক্ষণ ছিল পিসিরা। তারপরে দিদা রান্নাবান্না করে চলে গেল, কি জোরে হাওয়া দিচ্ছে। রান্নাবান্না করে চলে গেল, আমি চান করলাম, বাবা চান করলো, তারপর আমি চান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। করে এসে এই ছাদে এলাম। এখন বেজে গেছে 2:20, 3টের সময় যাবো মেয়েকে আনতে। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু হলো, দেখতে থাকো তোমরা। এটার আওয়াজ না, যখনই সন্ধ্যা থেকে হাওয়া হয় তখন এরকম আওয়াজ হয়। সেদিন আমি তাই ভাবছি এটা কিসের আওয়াজ, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। চলো নিচে যাওয়া যাক, আবার রেডি হতে হবে, একটু বসবো তারপরে রেডি হব। মুখটার অবস্থা দেখেছো? এমনিতে আমার স্কিন ভালো না, আর তারপরে একদিন ক্রিম ট্রিম কিছু লাগানো হয়নি, সেই জন্য। চলো এখন একটু ক্রিম ট্রিম লাগাই। চান করে উঠে কিচ্ছু লাগাইনি। দেখো এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনার জন্য, মানে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর এই দেখো কদিন আগে যাচ্ছিলাম এই 3:30-র সময় পুরো রোদ কমে যাচ্ছিলো, মনে হচ্ছিল পুরো বিকেল হয়ে গেছে। আবার এখন দেখো কত রোদ, কি গরম লাগছে। তো মেয়েটা আজকেও সোয়েটার পরে গেছে, যদিও আসলে সকালে যখন স্নান করায় তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তো সোয়েটারটা পরিয়ে দিই। তবে ও আবার কিছুক্ষণ পরে যখন গরম লাগে সোয়েটারটা খুলে ব্যাগে ভরে নেয়, এটা বেশ শিখে গেছে। শুধু এগুলো না, স্কুলে গিয়ে আরও অনেক নতুন কিছু শিখে গেছে, শিখছে, বেশ ভালো লাগছে, বড় হচ্ছে মেয়েটা। তুমি হয়ে গেছো, বাহ তাহলে তো গুড গার্ল। আস্তে আস্তে। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। এখন এই যে রান্নাঘরে রান্না হচ্ছে, সমস্ত কিছু গরম হচ্ছে, সব কিছু আছে। সবজি এখানে হচ্ছে একটা আলু পেঁয়াজের তরকারি। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর আর সেরকম কিছুই হয়নি, ক্যামেরাটাও অন করিনি। মেয়েকে খাইয়েছি, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, যদিও ঘুমায় না, একটু শুয়েছিল, তারপরে খেলা করলো, তো সেই কারণে আর কিছু ভিডিও করা হয়নি। অন্যদিন বিকেলবেলায় কেউ না কেউ আসে, আজকে বিকেলেও কেউ আসেনি, মানে সন্ধ্যাবেলার দিকে কাকারা বা মাসিরা কেউ আসেনি। তো মেয়েকে বসে পড়াচ্ছিলাম, পড়াটা করিয়ে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে সমস্ত খাবারগুলো গরম করতে। সবই তো রয়েছে বললাম তোমাদের। এটাকে গরম করলাম, এটা আবার রেখে আসি টেবিলে। এই জায়গাটা এরকম রয়েছে, এটা একটু গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি জায়গাটা, যা বাসনপত্র ছিল সমস্ত ধুয়ে টুয়ে সব তুলে ফেললাম বাসনের ঝুড়িতে। আর এখানে ভাত হচ্ছে, আলু পেঁয়াজের তরকারি গরম হয়ে গেছে, মাছটাকেও গরম করবো। এতটা রয়েছে মাছের ঝোল, এটাকেও গরম করবো। আসলে আজকে আমার হাজব্যান্ড তো কল্যাণীতে গেছিলো, দুপুরে এসে খায়নি। আমি ভেবেছিলাম যদি একটু আগে আগে আসে, তো ওর জন্য খাবার রেখেছিলাম। আর আমার ননদ ঝুমা, ও গেছিলো সকালবেলায় ওর শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে, মানে কাকুকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে। তো সেখানে খুব বেশিক্ষণ সময় লাগার কথা ছিল না, কিন্তু একটু বেশি সময় লেগেছে, মানে 3টে 3:30-এর পরে বাড়ি এসছে। সেই জন্য ও দুপুরে খাবারটা খায়নি, ও বাড়িতে গিয়ে, মানে ও শ্বশুর বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে তারপরে এসছে। দুধ বসিয়ে দিয়েছি, এখন ছানা করবো আর রুটি করবো, তাহলে হয়ে যাবে রান্নাঘরের কাজ।
তারপরে মেয়েকে খাওয়ানো। সবাই ছানাটা করে নিই। বাড়িতে ছানা তৈরি করতে সবাই পারে, তাও আমি দেখাচ্ছি কারণ এটা আমার ডেলি ব্লগ চ্যানেল। আমি কি কাজ করছি কি না করছি সেগুলো সবই মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি, এই আর কি। তো এই মানে আমার লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে এটা দেখে যদি কেউ কিছু শেখে ছানা কী করে তৈরি করতে হয়, তো সেটা তো আমার ভালো লাগবে, সেটা আলাদা এক্সট্রা পাওনা হবে। তো দেখো ছানা তৈরি করা হয়ে গেলো। ছানা অনেকে লেবুর রস দেওয়ার পর আর ওটা জ্বালায় না, মানে ফোটায় না দুধটা। আমি জালে বসিয়ে মানে গ্যাসের উপর বসিয়ে নিয়ে লেবুটা দিই, বেশ সুন্দর ছানা হয়ে যায়। তবে একটা গোটা লেবু লাগে বেশিরভাগ সময়তেই, কারণ লেবুর আজকাল যে অবস্থা, একদমই রস নেই, ফ্রিজে এনে রাখা হয় একদম শুকিয়ে যায়। তো হয়ে গেল আমার ছানা তৈরি। 9:31 বাজে। তো ভাবছি এখন রুটিটা করবো না, মেয়েকে খাইয়ে আসি তারপর রুটি করবো। এখন রুটিটা করলাম না। সবাই বলছে, মানে কাকারা সবাই বলছে বাবাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিতে, কিন্তু বাবা 10টার আগে খেতে চায় না। তো মোটামুটি 9:45টার মধ্যে দিলে এখন খেয়ে নিচ্ছে। আসলে এতদিনের অভ্যাস, তো হঠাৎ যদি 10টা থেকে আমি 9টা করে দিই সেটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে সময়টা চেঞ্জ করার চেষ্টা করব। এখন যেমন 9:45, তো আস্তে আস্তে 9:30, তারপরে 9টার মধ্যে দেওয়ার চেষ্টা করব। দেখা যাক। এতদিনের অভ্যাস ঠিক কথা, একটু আগে আগে খেয়ে নেওয়া ভালোই। 10টার সময় খেয়ে শুতে শুতে অনেক রাত হয়ে যায়। তো দেখা যাক। এদিকে দেখো আমি কী কাজ করছি। এই বাটিগুলো ঘরে ছিল, এনে রাখলাম। আমন্ড বাদামগুলো কিনেছি অনেক দিন আগে, কিন্তু সে আর ভিজিয়ে খাওয়াই হচ্ছে না, ভালো আজ থেকে খেয়ে যায়। ছটা ভেজালাম, দুটো আমার মেয়ের আর দুটো জমার জন্য। আজকে দুটো করেই ভিজিয়ে দিলাম, যদি খেতে ভালো লাগে তো কালকে 4টে করে ভেজাবো। এখন রাত্রেবেলা প্রায় 10:30টার কাছাকাছি বাজে। ঘরে এসে দেখি আমার মেয়ে ব্যাগ গোছাচ্ছে। ওকে রুটিন আর বই দিয়ে রেখে গেছিলাম, সব গুছিয়ে ফেলেছে, আর আমি ক্যামেরাটা অন করেছি, লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে। তো দেখো ব্যাগটা আবার গুছিয়ে ঠিক মতো রাখছে। এখন ঘুমোতে যাচ্ছে, পুতুলটাও সঙ্গে সঙ্গী, ওকেও নিয়ে যাচ্ছে সঙ্গে করে। তো এরপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলায়। আগের দিনের ব্লগে তোমাদের এই ঘুঘুর বাসাটা দেখিয়েছিলাম। দেখো আজকে ঘুঘুটা বসে আছে, কি সুন্দর ডাকছে, আবার ওর বন্ধুদের ডাকছে মনে হয়। গুড মর্নিং সবাইকে। আজ বৃহস্পতিবার, মানে পরের দিন সকালবেলা। চা খেতে চলে গেছিলাম, মনে নেই যে আমন্ড ভিজিয়েছি। এই অভ্যাস নেই তো, অভ্যাস না থাকলে যা হয় আর কি। তারা ওইগুলো ছাড়াই মেয়ের জন্য রাখবো। কেন, আমাকে নিয়ে চল স্কুলে একটু। টাটা। মেয়ে চললো মেয়ে বাবার সঙ্গে স্কুলে, আমাকে নিয়ে যাবে না সে তো বললো শুনতে পেলে। আসলে ও বাবার সঙ্গে স্কুলে যেতে বা স্কুল থেকে আসতে খুব পছন্দ করে। আর ওরা বেরিয়ে গেল। আর এইখানে দেখো সেই কুকুরটা আবার এখানে আসে, এখানে থাকে। তো ওর জন্য আবার বিছানা করে দেওয়া হয়েছে। আর এদিকে এই যে মেয়ে স্কুলে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে না মানে 3:30 পর্যন্ত আমার পুরো ফ্রি টাইম। কিন্তু আমার সর্বক্ষণ কেমন একটা টেনশন কাজ করে। যতক্ষণ ও বাড়ি না আসে ততক্ষণ আমার কোনো কাজেই স্বস্তি হয় না। আসলে খুব ছোট বলে হয়তো এটা হচ্ছে, একটু বড় হলে হয়তো বা এটা হবে না, আমি ঠিক জানি না। যাদের বড় বাচ্চা তারা বলতে পারবে। ও স্কুলে বেরিয়ে যাওয়ার পর থেকে বারবার ঘড়ি দেখতে থাকি, এই 1টা বাজলো, এখন বোধহয় টিফিন খাচ্ছে, আর কতক্ষণ ছুটি দিতে, এই সব আর কি। তো এদিকে আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, মানে ঘরটা একটু গুছিয়ে নিলাম। আর এখানে শীতের জামা কাপড় আলাদা করে রাখলাম, কিছু বাতিল হবে আর কিছু তুলে দেবো। আর এখানে আমার মেয়ের পুতুলরা সব উল্টোপাল্টে পড়ে আছে, এগুলো আর গুছালাম না। তো সকালের খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ছাদে। মেয়ের ইউনিফর্ম 2 সেট, 1 সেট তো নোংরা করে ফেলেছে, সেই সেটটা আমি আজকে এখন কেচে দেবো। আর অন্য সেটটা আজকে পরে পাঠিয়েছি, তো জানি না কী অবস্থায় ফেরত আসবে সেটা আবার। সেই জন্য এই সেটটা আজকেই কেচে দিচ্ছি, কারণ জামা কাপড় ভীষণ ভীষণ নোংরা করে। টিফিন খেয়ে হাতটা মুছে রাখে, তারপরে দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে যায়, প্যান্টে জামাতে নোংরা ধুলো লেগেই থাকে। তো ঠিক আছে, বাচ্চারা তো একটু জামা কাপড় নোংরা করবেই, সেটাই স্বাভাবিক। হয়ে গেল আমার জামা কাপড় কাচা, এখন সব মেলে দিচ্ছি।
আর স্কার্টটা একটু জড়িয়ে গেছিলো, তো সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মেলে দিচ্ছি, কারণ বলা যায় না আজকে জামা কাপড় যদি নোংরা করে আসে কালকে হয়তো এটা পরেই আমাকে পাঠাতে হবে, তো সেই জন্য আবার শুকোনোটাও জরুরি। মেলে নিই সমস্ত কিছু, মেলে নিয়ে গিয়ে এদিকে রান্নাবান্না কী হচ্ছে সবই তোমাদের দেখাবো, চলো। আমি আজকে সকাল সকালই চান করে নিলাম, আর ঝুমাও গেছে চান করতে, বাবাও গেছে চান করতে। আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, চান টান করেই বেরোনো। আজকে ঝুমা পুজো দিয়ে দেবে, আমি পুজো দেবো না। আর রান্নাবান্না কী হয়েছে চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদের। আজ রান্না হয়েছে এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর হয়েছে পেঁপে আলুর তরকারি। পেঁপে আলুর তরকারি দিয়ে সকালে ওরা খেয়েছে, মানে আমার মেয়ের বাবা। আর কাতলা মাছের ঝোল। মাছ তো এনেছিল আরও, কিন্তু সেগুলো কিছু আজকে রান্না হয়নি। বাঁশপাতা মাছ আর নিয়ে এসেছিলো পোনা মাছ, সেটা কালকে হবে। তো এই হচ্ছে রান্নাবান্না। আর তাছাড়াও ঝুমাদের বাড়ি থেকে, মানে ঝুমা শ্বশুর বাড়ি থেকে খাবার আসবে, মাছ পাঠাবে বলেছে। নাহলে আমাদের বাঁশপাতা মাছ নিয়ে এসেছিলো, সেটাও ঝোল করার কথা ছিল, তো সেটা আর হয়নি, সেটা ফ্রিজে রেখে দেওয়া হলো। দুজনই চান করতে গেছে, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ফাঁকা ফাঁকা লাগছে। মার ঘর মোটামুটি 1:30টা নাগাদ মা খেয়ে নিত। এই সময় মা ওই ছাদটাতে, মার ঘরের সামনে যে ছাদ, ওই ছাদে বসে থাকতো। ব্লগ করার না সেরকম এনার্জি পাচ্ছি না, মনটা ভালো নেই তো, এই জন্য। মানে সকাল থেকে শুরু করে একটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুগুলো দেখাবো, কী করছি না করছি, সেটা আর সেরকম এনার্জি হচ্ছে না। দেখি আস্তে আস্তে সমস্ত কিছু মানিয়ে নিতে, মেনে নিতে একটু সময় তো লাগেই না। তবে এটাকে ছাড়বো না, আমি ব্লগিংটা আমি করে যাব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড চলে এলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে গেছিলাম, আমরা দুজনেই গেছিলাম। বাইক নিয়ে এখন আর যাচ্ছি না, আসলে আমাদের কিছুদিন একটু সাবধানে থাকতে বলা হয়েছে, এই বাড়ির বড়রা যেরকম বলে থাকে, তো সেই জন্য বাইক নিয়ে আর যাইনি, গেছিলাম গাড়িতেই। তো মেয়েকে তুলে নিয়েছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।